প্রথমেই জানাই শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সারাটা দিন বিশ্বকর্মা পুজোয় সকলেই প্রচুর ব্যস্ত। তার মধ্যে আপনাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হলাম। মূলত যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ অন্য জেলা থেকে নিজের জেলায় বদলি হয়ে এসছেন, আপনাদের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কিত নোটিফিকেশন জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আপাতত জারি করেছে, পরবর্তীতে সমস্ত জেলাগুলোতে জারি হতে চলেছে। কি বলছে সেই নোটিফিকেশনে আপনাদেরকে দেখায়। সেই নোটিফিকেশনে কি বলছে দেখুন। সেই নোটিফিকেশনে বলছে মূলত পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে রিকোয়েস্ট টু সাবমিট এ লিস্ট primary teachers who were joined in this district in reference with West Bengal Board of Primary Education Vide Memo number 1706 of bracket 22 oblique BPE oblique 2020 dated 6/10/2020। এই মেমো নম্বরে বলা হয়েছে you are requested to submit the list of primary teachers with authenticated copy of necessary documents in reference with the West Bengal Board of Primary School Vide Memo number। ওই প্রথমে যে মেমো নম্বরটা বললাম সেটাই দিয়ে চেয়ারম্যান সাহেব সিগনেচার করেছেন। এতে বলা হয়েছে যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ 2020 সালের পূর্বে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অন্য জেলা থেকে এসছেন, তাদের তালিকা জমা দেওয়ার কথা বলা হয়েছে। সম্ভবত ওনাদের ওই রিলেটেড ট্রান্সফার অর্ডার দেওয়া হবে এবং ওই সময় ডিস্ট্রিক্ট ট্রান্সফার মার্কড লিস্ট অ্যানেক্সার 2 অনুযায়ী জয়েন করানো হয়েছিল। অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং অ্যানেক্সার লিস্ট এগুলো আপনারা যথাযথভাবে ফিল আপ করে আপনার সঙ্গে দিবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, ফার্স্ট জয়নিং লেটার, যে জেলায় এসেছেন সেই জেলার জয়নিং লেটার এবং অ্যানেক্সার 2 এবং জয়নিং রিপোর্ট এগুলো ফিল আপ করে ঠিকঠাকভাবে জমা দেবেন। তারপরে আর একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হলো এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রিলেটেড যে তথ্যগুলো উঠে এসছে সেটা আপনাদেরকে জানাবো। মূলত ইন্ট্রোডাকশন অফ মডালাইজ অফ অ্যাপ্লিকেশন, ইন্ট্রোডাকশন অফ মডালাইটিস অফ অ্যাপ্লিকেশন, স্যাংশন অফ অ্যাডভান্স অ্যান্ড ফাইনাল পেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড। অপরদিকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করেছে 11/9/2024 তারিখে, এখানে বলা হয়েছে ইন্ট্রোডাকশন অফ মডালাইটিস অফ অ্যাপ্লিকেশন, স্যাংশন অফ অ্যাডভান্স অ্যান্ড ফাইনাল পেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড থ্রু দ্য NGIPF মডিউল। এটা প্রকাশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 11/9/2024 তারিখে। কি বলছে এই মডিউলে? প্রথমে বলি যে আপনারা সকলে জানেন যে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে সংক্ষেপে বলা হয় WBIFMS, এর আন্ডারে নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনাল যেগুলো গভর্নমেন্ট এড স্পন্সর স্কুলগুলো রয়েছে সেগুলোর জন্য NGIPF মডিউল চালু হয়েছে। এতে আমরা জানি যে প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্রুপ ইন্স্যুরেন্স এগুলো ওই রিলেটেড সমস্ত কিছু HRMS আইডি, এতে 12 ডিজিটের একটি আইডি ক্রিয়েট করতে হয়। বেশিরভাগ শিক্ষক এই আইডি ক্রিয়েট করে নিয়েছেন।
যে ব্যাপারটা এই নোটিফিকেশনে বলা হচ্ছে, ইতিমধ্যে কিছু ইনস্টিটিউশন এমপ্লয়ি ওয়াইজ পিএফ ব্যালেন্স ক্যাপচার, এমপ্লয়ি ওয়াইজ পিএফ রেজিস্টার DPPG-তে সাবমিশন করেছে। DPPG অ্যাকসেপ্ট করার পর লাস্ট 2 ফিনান্সিয়াল ইয়ারের পিএফ ইন্টারেস্ট ডাইরেক্ট ওই ইনস্টিটিউশনগুলোর এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এবার যে বিষয়গুলো মানে খুব গুরুত্বপূর্ণ, NGIPF মডিউলে যে ফাংশনগুলো অ্যাড করা হয়েছে, অ্যাপ্লিকেশন, স্যাংশন, রয়্যাল অফ PF, রিফান্ডেবল অ্যান্ড নন রিফান্ডেবল অ্যাডভান্স, ফাইনাল পেমেন্টের অ্যাপ্লিকেশন, স্যাংশন, রয়্যাল, এই রিলেটেড অ্যাপ্লিকেশন, স্যাংশন, উইথড্রয়াল এগুলোর মাধ্যমে NGIPF মডিউলের মাধ্যমে সমস্ত কিছু হবে। তবে এই ফাংশনগুলো এখনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে চালু করা হবে, তবে সেই রিলেটেড ডেট DPPG-তে নির্ধারণ করবে পরবর্তীতে। একে একে সমস্ত স্কুলে এগুলো চালু হয়ে যাবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন কোন পদ্ধতিতে করতে হবে তা নিয়ে অ্যানেক্সার A বলা হয়েছে। তবে যেটা মোদ্দা কথা বোঝা যাচ্ছে, আগামী দিনে PF অ্যাডভান্সের অ্যাপ্লিকেশন, স্যাংশন, উইথড্রয়াল সব কিছুই NGIPF মডিউলের মাধ্যমে অনলাইনে করতে হবে, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত দেবেন ব্যাপারটা সম্বন্ধে। আপনাদের যদি কিছু জানার থাকে আবার জানাবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।